আপনাদের নরসিংদীতে কেউ যদি আমাদের নামাজ নিয়ে ফিতনা সৃষ্টি করে আর আপনাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে তোমাদের নামাজ হচ্ছে না, এটা হচ্ছে না, তারা আটকাবেন। আটকাইয়া বলবেন তোর কোন আলিম আছে আন। জাহিল না যে আরবি পড়তে পারে এরকম না। এখন তো তাদের ওইদিন ইয়েতে গেছি, কুমিল্লায় গেছি, তারা সিএনজি চালক বলে বাহাস করতে না, যে আরবি পড়তে পারে, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারবে, তাদের 5 জন আসবেন, আমরা 4 জন আনবো। যদি আমাদেরটা ভুল হয় আমরা ভুল স্বীকার করব, তাদেরটা যদি ভুল হয় ভুল স্বীকার না করুক আর না করুক, সাধারণ মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করবে না। এবার আমি নরসিংদীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, যারা সাহাবায়ে কেরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে এরা আহলে হাদিস না শয়তান? জোরে বলেন, এরা আহলে হাদিস না শয়তান? তারা আমাদের সাধারণ মানুষ যারা আছে, আমাদের সাধারণ পাবলিক যারা আছে, তাদেরকে খুব সুন্দর করে একটা কথা বলে। কি কথা? যে আমাদের তো কোরআন আছে, আমাদের তো হাদিস আছে, কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আজম আবু হানিফাকে মানতে হবে কেন? কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম শাফিকে মানতে হবে কেন? কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম মালিককে মানতে হবে কেন? কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানতে হবে কেন? এই প্রশ্নটা তারা সাধারণ মানুষের ভিতর ছড়িয়ে দেয়। আজকে আমি খুব সহজ করে, একদম সহজ করে, মাযহাব কি, তাকলিদের প্রয়োজনীয়তা, কেন আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি, খুব সহজ করে আপনাদের সামনে ব্যাপারটা উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। দেখেন, আজকে আমি আমাদের কিতাব কম দেখাবো, তাদের কিতাব থেকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সবাই বুঝে উত্তর দিবেন। প্রশ্নটা হলো, আমরা যারা এখানে আছি, এই যে এত হাজার মুসলমান আমরা এখানে, বলেন আমাদের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমাদের মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন বলেন, আমাদের পারিবারিক জীবন বলেন, আমাদের সামাজিক জীবন বলেন, আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন, আমাদের রাজনৈতিক জীবন বলেন, আমাদের অর্থনৈতিক জীবন বলেন, এক কথায় আমাদের টোটাল জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? মুখ খুলে বলেন আছে। বিশ্বাস করেন কারা কারা? আমাদের জীবনের সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার হাত নামান, পরের প্রশ্ন বুঝেন। ইসলামী শরীয়ত, আপনি প্রথমে এই জিনিসটা মাথায় বসান যে ইসলামী শরীয়ত খালি হাত বান্ধার ভিতর সীমাবদ্ধ না। ইসলামী শরীয়ত শুধু আমিন জুড়ে বলা, আসতে বলা না। দেখেন, হাত বাঁধা এটা কোনো বিষয় না। কথা বুঝেন, হাত বাঁধা এটা কোনো বিষয় না। এক হুজুর কয় বুকের উপর বাঁধতে, আরেক হুজুর কয় নাভির নিচে পড়তে। এক ব্যক্তি বললো ধর, এক হুজুর কয় এখানে, আরেক হুজুর বলে এখানে। আমি আর নামাজে হাতই বাঁধবো না, হাত ছাড়ি দাঁড়াবো। নামাজ হবে কি হবে না? এটা কোনো ব্যাপারই না। মাসালাটা বুঝেন যে এক হুজুর বলে আমিন জুড়ে বলতে, আরেক হুজুর বলে আমিন আসতে বলতে। আমি আর আমিনই বলবো না, যা বলো বলিন, চুপ। জুড়েও নাই, আসতেও নাই, বললামই না, নামাজ হবে না। তাহলে বুঝেন, ইসলামী শরীয়ত শুধু হাত বাঁধা না।